ফ্লাকচুয়েশন করছে, চিন্তা করে দেখছেন কালকে রাতে, যারা কালকে রাতে হয়েছে বিটকয়েন এখন আশেপাশে আছে 1,12,200। এখান থেকে একটা পুরো সুইং দিয়ে উপরে উঠে গেছে। আমরা যদি এখন একদিনের টাইম ফ্রেমে আছি, 4 ঘন্টার যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে মনে করেন মার্কেট RSI নিচে নামে গেছে, একবারে RSI নিচে আছে। এখন যদি কেউ কিনে রাখে মোটামুটি আপনি 1 ঘন্টার ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেলে ভালো একটা জনে আছে, ভালো একটা জনে আছে। আমরা যে এইখানে যে সাপোর্টটা নিয়েছি, এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা যদি আমরা রিট্রেসমেন্ট আনি, এখান থেকে একটা সাপোর্ট, এখান থেকে ধরি, বাস এখান থেকে একটা নিই, এখান থেকে একটা নিই, এখান থেকে একটা নিই, বাস এই জোনটা যদি ব্রেক করে, মোটামুটি এই জোনটা ব্রেক করে এখান থেকে আসে যদি এইখানে 1,15,16,000 এখানে যেতে পারে, 1,15,16,000 যেতে পারে, এই জোনটা আছে। তারপর তো আমরা ফেব্রুয়ারি রিট্রেসমেন্টে আসি, আমরা একটা ভালো সাপোর্ট পাইছি, যেমন এই যে সাপোর্টটা, এই রিট্রেসমেন্টে আসে এখানে একটা ভালো সাপোর্ট আছে। এই সাপোর্ট জোনটা যদি নেয় তাহলে চলে যাবে। আমরা কয়েন মার্কেট ক্যাফে যাই, কয়েন মার্কেট ক্যাফে গেলে দেখা যাচ্ছে যে বিটকয়েন দেখেন 70% ডাউনে গেছে, প্রায় মার্কেট ক্যাপ 2 ট্রিলিয়নের উপরে, ভলিউম মোটামুটি ভালো আছে। অয়েল কয়েন দেখেন এখানে আছে 36%, এখানে 35%। মার্কেট কীভাবে নামছে দেখেন। আমরা ক্রিপ্টো বাবুলে দেখেন শুধু লাল আর লাল, কী অবস্থা মার্কেটে একবার লাল। 1 ঘন্টায় ভালো একটু বললাম, কালকে দেখেন উইকে চলে গেছে, মানে সব রেট মোটামুটি এখন রিকভার নিয়েছে। এটা টেনশনের কারণে আপনার কী কী কয়েন কেনা আছে এটা হলো বিষয়, এটা দেখা লাগবে। এই জিনিসগুলো দেখলে মোটামুটি এই যে মার্কেট লাল, মার্কেট আবার গ্রিন হবে, সমস্যা নেই, এটা নিয়ে কোনো ফেরা নেই না। সব কয়েন মোটামুটি নামছে, আবার রিকভার করছে।